হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 5 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে মাহেশ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়া থেকে। একের দায় কী আছে, পূর্ণ বাক্যে উত্তর দাও। মহাদেশ সঞ্চরণ তত্ত্বের উদ্ভাবক কে? উত্তর হবে কি আলফ্রেড ওয়েগনার। পরের প্রশ্ন কি আছে, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি? উত্তর হবে কি নাইট্রোজেন। পরের প্রশ্ন কি আছে, পৃথিবী কোন গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি? উত্তর হবে কি দক্ষিণ গোলার্ধে। কি হবে? দক্ষিণ গোলার্ধে। পরের প্রশ্ন কি আছে, জলবায়ু বলতে কি বোঝো? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 182 নম্বর পেজে 2 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, উষ্ণতার প্রসর কি? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 180 নম্বর পেজে 1 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, হিমবাহ কি? এটাও তোমাদের রায় মার্টিন সহায়িকায় 153 নম্বর পেজে 5 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তর থেকে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? উত্তর হবে কি আয়নোস্ফিয়ার। চলো এবার দুইয়ের দাগে দেখে নিই। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর উচ্চতম হ্রদের নাম ড্যাশ? উত্তর হবে কি টিটিকাকা। পরের প্রশ্নে কি আছে, পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি ড্যাশ মহাদেশে অবস্থিত? উত্তর হবে কি আফ্রিকা মহাদেশে। পরের প্রশ্নে কি আছে, ড্যাশ নদী পৃথিবীতে সবচেয়ে বেশি জল বহন করে? উত্তর হবে কি আমাজন। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। পৃথিবীর গভীরতম স্থান ড্যাশ মহাসাগরে অবস্থিত? উত্তর হবে কি প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন কি আছে, ড্যাশ মেঘ থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? উত্তর হবে কি কিউমুলো নিম্বাস। কি হবে? কিউমুলো নিম্বাস। চলো এবার 3 দাগে দেখে নিই। উষ্ণতার প্রসর বেশি অপশান এ রাজস্থানে। পরের প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর অপশান বি আলিপুরে অবস্থিত। পরের প্রশ্ন কি আছে, বায়ুমণ্ডলে ধূলিকণা আছে বলে আকাশ নীল দেখায়? উত্তর হবে কি অপশান সি। পরের প্রশ্ন কি আছে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে? উত্তর হবে কি অপশান বি। পরের প্রশ্ন কি আছে, কয়লা দহনের ফলে অপশান বি কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়? কি হবে? কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। উত্তর হবে কি অপশান বি। চলো এবার 4 দাগে দেখে নিই। পার্থক্য লেখো আবহাওয়া ও জলবায়ু। এটা তোমাদের টেক্সট বইতে 45 নম্বর পেজে দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, পরিচলন বৃষ্টিপাত ও শৈলক্ষেপ বৃষ্টিপাত পার্থক্য লেখো। এটা তোমাদের টেক্সট বইতে আছে, তোমরা একটু দেখে নিবে। চলো এবারে 5 দাগে দেখে নিই। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। প্রথমে আছে কি বায়ুর উষ্ণতা মাপক যন্ত্র? এটা হবে কি 6 এর থার্মোমিটার। বায়ুর গতিবেগ মাপক যন্ত্র? এটা হবে কি অ্যানিমোমিটার। বায়ুর চাপ মাপক যন্ত্র? এটা হবে কি 14 ব্যারোমিটার। বৃষ্টিপাত মাপক যন্ত্র? এটা হবে কি রেন গজ। বায়ু প্রবাহের দিক? এটা হবে কি বাত পতাকা। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র? এটা হবে কি হাইগ্রোমিটার। চলো এবার 6 দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। জলবায়ুর উপাদানগুলি কি কি? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 187 নম্বর পেজে 5 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্নে কি আছে, মহাদেশ সঞ্চরণ তত্ত্ব কি? এটাও তোমাদের রায় মার্টিন সহায়িকায় 117 নম্বর পেজে 6 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।